ঈদের দ্বিতীয় দিন এই নাগা ড্রাম খেয়ে আমি অলমোস্ট মরেই যাচ্ছিলাম। পুরোটা আধমরা হয়ে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছিল এই নাগা ড্রাম খাওয়ার পর। এটার ফুল স্টোরি দেখার জন্য কিন্তু আপনাদের আমার ঈদের দ্বিতীয় দিনের ফুল ব্লগটা দেখতে হবে, যে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, ঈদের দ্বিতীয় দিনটা কেমন কাটালাম। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ ফাতেমা মিডিয়া। চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। এখন বাজে বিকেল 5টা আর আমি শাওয়ার নিয়ে এখন রেডি হয়ে গেলাম। আজকে ছোট ফুপ্পিদের বাসায় দাওয়াত। লিটারেলি ঈদের চাঁদ রাতে যেহেতু ঘুমই হয়নি, তাই ঘুমাতে ঘুমাতে উঠতে উঠতে এত লেট হয়ে গিয়েছে যে একদম বিকেল হয়ে আসছে। তো এই যে যাচ্ছিলাম এখন ঝটপট করে রেডি হয়ে ছোট ফুপ্পিদের বাসায়। অলমোস্ট চলে এসেছি, সাথে সাথেই ফ্রেশ হয়ে এখন খেতে বসে যাব। আজকে দুপুরের মেনুতে ছিল ফুপ্পির হাতে স্পেশাল বিরিয়ানি, এন্ড বিরিয়ানিটা এত বেশি মজা ছিল, মানে ঈদের দিনের থেকেও ঈদের দ্বিতীয় দিনের খাবার আরো বেশি মজা, মানে বাবুর্চি রান্নার থেকেও ফুপ্পির রান্না বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদে উঠলাম পিকচার্স ক্লিক করার জন্য। অলমোস্ট মাগরিব আজান দিয়ে দিচ্ছিল এই টাইমটায়। মোটামুটি পিকচার্স ক্লিক করে নিলাম। আর এই হচ্ছে সেই পিস্তল যেটা ঈদের সময় বাচ্চারা কিনে, আর আমার এই বুইরা ভাইগুলি এখন পর্যন্ত এটা দিয়ে আমাদের গুলি করে আমাদের জ্বালায়। তো এটা নিয়ে কুস্তাকুস্তি লেগে গিয়েছিল অলমোস্ট। তারপর চা খাচ্ছিলাম আর আমরা বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম, বিকজ আমরা ভাবছিলাম যে বাসায় কেন ঈদ কাটাবো। তো কাজিনরা একত্রিত হয়ে এখন যাচ্ছি একটু বাইরে। এখন কিন্তু রাত 10টা বেজে গিয়েছে আমাদের বের হতে, তাই আমরা লালবাগটাই চুজ করি। আমরা যাচ্ছিলাম ডিগারে। এখনো অলমোস্ট রাস্তায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে। ধানমন্ডি আসলে যাওয়া আসা করা সম্ভব ছিল না, রাত 10টা বেজে গিয়েছে, যেতে যেতে হয়তো আধা ঘন্টার বেশি লেগে যেত। তাই আমরা চলে আসলাম লালবাগ ডিগারে। এন্ড লালবাগের প্রত্যেকটা রোড এত সুন্দর করে সাজানো ছিল, আমাদের কাছে খুবই ভালো লাগছিল। তো এই যে ঘুরতে ঘুরতে চলে আসলাম ডিগারে। এন্ড ডিগারে এসে দেখি বসার কোনো জায়গা নাই, তাই আমরা দাঁড়িয়ে সিটের জন্য অপেক্ষা করছিলাম। ইনারা দুজন জামাই বসে যে পিকচার্স ক্লিক করছিল। লামিসা তো লজ্জায় একদম অজ্ঞান হয়ে যাচ্ছে। ওদের লজ্জা দেখে আমিও লজ্জা পাচ্ছিলাম। আর এদিকে দেখুন ওয়াশরুমে একটু পিকচার্স ক্লিক করতে আসছিলাম, এখানেও এত ক্রাউড। খুব কষ্টে আধা ঘন্টা ওয়েট করার পর, আধা ঘন্টা না 1 ঘন্টা ওয়েট করার পর আমরা ফাইনালি বসার সিট পাই। দেন আমরা ভাবছিলাম কি অর্ডার দেওয়া যায়, এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে কিভাবে কি অর্ডার দিব। ওর আমরা সেকেন্ড ফ্লোরে চিলক্সও যাই, বিকজ চিলক্স অ্যান্ড ডিগারের ওনার কিন্তু এক, তাই এক জায়গা থেকে দুটোটাই অর্ডার করা যায়। তো এই যে এখানে ছিল একটা রাইস বাউল, দেন ছিল 2টা নাগা ড্রাম, অ্যান্ড আমরা দিয়েছিলাম সালামি, পেপারকর্ন, পিজা। তো আমার ভাইরা নাগা ড্রাম অর্ডার দিয়েছিল, অ্যান্ড একটা বার্গারও ছিল, চিকেন বার্গার। তো ওদের পিজা অ্যাজ অলওয়েজ পারফেক্ট, থিন ক্রাস্ট অ্যান্ড সো মাচ চিজ। ওদের পিজার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড ওদের ফার্স্ট টাইম আমি রাইস বাউলটা ট্রাই করি, চিলক্সের রাইস বলটা খারাপ না। আজকে ওদের ওই যে পপকর্ন টাইপের চিকেন ছিল, সেটা আসলে শেষ হয়ে গিয়েছে, তাই আমরা চিকেন স্ট্রিপ টাইপের কিছু অর্ডার দিয়েছিলাম, ওটা মোটামুটি ছিল। অ্যান্ড এই যে এখন আমরা একটু বাইরের থেকে নাগা ড্রাম নিয়ে এক বাইট করে ট্রাই করছিলাম। এটাতেই দেখেন এক একটার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অ্যান্ড আমার মাথায় কি আসে, আমি নিচে যে আবার এই নাগা ড্রাম আমার জন্য একটা অর্ডার করি। তারপর কিছুক্ষণ পর এই যে নাগা ড্রাম আসলো, অ্যান্ড আমার নাগা ড্রামটা আল্লাহই জানে কেন ওদেরটা এত স্পাইসি ছিল না, আমারটা অলমোস্ট ব্ল্যাক ছিল, এতই স্পাইসি। অ্যান্ড ভিতরে এত বেশি নাগা মরিচ ছিল। খাওয়ার সময় তো আমি এটা কন্ট্রোল করে নিচ্ছিলাম, মজাও লাগছিল, বাট যেমনি সময় যাচ্ছিল অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো আমরা যখন যাচ্ছিলাম তারপরেই নিচে দেখা হয়ে যায় আমাদের প্রিন্স ভাইয়ের সাথে। ভাইয়া আবার বললো যে আমাদের পিজা খাওয়াবে, দ্যাটস আমরা আবার উপরে চলে আসলাম। দেন আমরা লাস্টে আবার এই পিজাটা ট্রাই করি। এটা অন্য পিজা ছিল, অ্যান্ড এটার নামটা আমি ভুলে গেছি, আই এম সো সরি। সো এই যে পিজা টিজা খেয়ে শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম। অলমোস্ট 1টা বেজে গিয়েছে। এটা বাজে এখন 1টা বেজে আসছে। ও খালি হয়ে যায় ভাই, আমি তো ভাবছিলাম লালবাগ করে জাঁকজমক থাকে ঈদের সময়, বাট রেস্টুরেন্ট তো ওপেন, ফিলিং সো কুল। আড়াইটার দিকে এই যে রাতের খাবারটা শেষ করলাম। ফুপ্পি তো না খেয়ে যেতে দিবেই না, আর আমার ততক্ষণে পেট ব্যথা শুরু হয়ে গিয়েছে। আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই এই ভিডিওটা আমি অ্যাড করেছি, বিকজ আমি পুরো হিস্টোরিটা বলি। তো বাসায় যাচ্ছিলাম আম্মু আর আমি, অলমোস্ট 2টা বেজে গিয়েছে। আব্বু আর রাইয়ান আগে খেয়ে চলে গিয়েছিল, তো ভাইয়া আমাদের দিয়ে আসতেছিল রাস্তায়। তো লিটারেলি যেতে যেতে আমার পেটে এমন ব্যথা হয়েছিল, রাস্তায় আমি বসে পড়েছি। আম্মুকে লিটারেলি বলছিলাম আম্মু আমি এখনই মারা যাব, আমার এত অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কোনো
মতো আম্মু আমাকে ধরে ধরে বাসা পর্যন্ত এনেছে। অ্যান্ড যাওয়ার পর ফার্স্টে আম্মু একটু সফট ড্রিঙ্কস দিল যাতে আমার খাবারটা একটু হজম হয়। দেন গ্যাস্ট্রিকের ওষুধ খেলাম, দেন লিকুইড ওষুধ খেলাম। তারপর যে 4টা-5টার দিকে আমার অবস্থা একটু ভালো হয়। বাসায় আব্বু একটু আইসক্রিম এনে রেখেছিল, যখন একটু ভালো ফিল করলাম দেন আইসক্রিমটা খেলাম। অ্যান্ড আমি তবা করলাম আর জীবনও এটা খাবো না। তো এরপর চা ছিল, চাটাও খেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।